হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা কম বেশ অনেকেই জানেন যে যদি আপনার কাছে একটি ওয়াইফাই রাউটার থাকে এবং সেই ওয়াইফাই রাউটারটিতে যে পাসওয়ার্ডটি থাকে সেটি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি কাউকে দিয়ে দেন এবং সে চাইলে একজন থেকে আরেকজনের কিউআর কোডের মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নেয়, যেটা কিনা অনেকটাই অ্যানোয়িং। এবং আপনি চাচ্ছেন যে কিভাবে আপনি আপনার সেই ওয়াইফাই রাউটারের এই কিউআর কোড যে স্ক্যান করে সেটাকে ডিসেবল করবেন। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ওয়ার্ল্ডের যে কোনো ওয়াইফাই রাউটার হোক না কেন সেই ওয়াইফাই রাউটারের কিউআর কোড অ্যান্ড্রয়েড মোবাইলে এই কিউআর কোড অপশনটি ডিসেবল করবেন, যাতে করে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে কিউআর কোডের মাধ্যমে যাতে রিড করে না নিয়ে যায়। সো এখন আমি আপনার সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার এই যে কোনো রাউটারে কিউআর কোড যে পাসওয়ার্ড অপশনটি আছে সেটি ডিসেবল করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার যে রাউটার আছে সেই রাউটারটির এসএসডি নামটিকে হাইড করবেন এবং কেউ যাতে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে সেটা যাতে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান না করতে পারে। সো সেক্ষেত্রে কী করবো, আমার কাছে একটি টিপ লিঙ্ক রাউটার আছে এবং এই টিপ লিঙ্ক রাউটারটির ডিফল্ট যে অ্যাক্সেস পয়েন্টটি আছে সেটি হচ্ছে tiplink.wifi.net। সো আমি কী করবো, আমি আমার যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবো, ওপেন করার পর এটার যে ডিফল্ট অ্যাক্সেস পয়েন্টটি আছে সেই অ্যাক্সেস পয়েন্টটি আমি ওপেন করবো এবং এই যে অ্যাক্সেস পয়েন্টটি ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। সো আমি চুজ করবো অ্যাডমিন এবং অলরেডি পাসওয়ার্ড অ্যাডমিন আমি জানি এবং সো আমি জাস্ট এটাকে লগ ইন করবো। লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যেতে হবে বাম দিকে যে ওয়্যারলেস সেকশনটি আছে তাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন দেখা যাচ্ছে যে enable SSD broadcast। সো আমি এটাকে জাস্ট আনচেক করে দিব অ্যান্ড দেন সেভে ক্লিক করে দেবো এবং দেন এরকম একটি পপ আপ অ্যাপেয়ার করবে, আমি দিয়ে দিব ওকে। এবং তার মানে এখন থেকে আমার এই ওয়াইফাইয়ের যে রাউটারটি আছে সেই এসএসডি নামটি কারো কাছে দেখাবে না। এখন এখানে কিন্তু আরেকটি কাজ বাকি রয়ে গেছে। হয়তোবা আপনার এই রাউটারটি যদি কেউ চাইলে কিন্তু অ্যাডমিন সবাই হয়তোবা কম বেশ জানে এটা ডিফল্ট অ্যাক্সেস পয়েন্ট এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার এই রাউটারটিকে যে ডিফল্ট সিস্টেম টুলস আছে সেখান থেকে আপনাকে যে পাসওয়ার্ড সেকশন তাতে যেতে হবে এবং দেন এখানে যে ওল্ড পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন সেটা আমি এখানে ট্যাপ করব। সো ওল্ড ইউজার নেম দিতে হবে অ্যাডমিন অ্যান্ড দেন ওল্ড পাসওয়ার্ড আমি দিয়ে দেবো অ্যাডমিন এবং দেন নিউ ইউজার নেম। সো নিউ ইউজার নেম আমি রেখে দিলাম অ্যাডমিন এবং দেন আমি পাসওয়ার্ড চুজ করলাম। একটু আগে আমি যে পাসওয়ার্ডটি সেট করেছি সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম। সো অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, কোনো এক জায়গায় নোট করে রাখবেন, কারণ দেখা যাচ্ছে যে পরে যদি আপনি চান এটাকে খুলতে তাহলে অবশ্যই আপনাকে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে, কারণ উইদাউট রিসেট ছাড়া। সো দেন আপনি জাস্ট সেভে ক্লিক করে দেন। হিয়ার গো, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফাইনালি আমার এই টিপ লিঙ্ক রাউটারটিকে যে এসএসডি নামটি আছে সেটি আমি হাইড করে দিয়েছি। এখন হয়তো আপনি খুঁজতেছেন যে কিভাবে আপনি নিজে এই ওয়াইফাই রাউটারটি যে কোনো মোবাইলে অথবা কম্পিউটারে কানেক্ট করবেন। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে, আপনার যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই সেকশনে যাওয়ার পর এখানে ক্লিক করবেন ম্যানেজ ওয়াইফাই সেটিং এবং দেন এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখানে ক্লিক করতে হবে ম্যানেজ নো নেটওয়ার্ক এবং তারপর এখানে আপনি ক্লিক করতে হবে অ্যাড নেটওয়ার্ক এবং এখানে আপনার যে এসএসডি নামটি টাইপ করেছেন সেই এসএসডি নামটি এখানে টাইপ করতে হবে অ্যান্ড দেন এখান থেকে সিকিউরিটি টাইপ আপনাকে দিতে হবে W2 পার্সোনাল। সো আমি চুজ করব WPA2 পার্সোনাল এবং দেন আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ডটি, একটু আগে যে পাসওয়ার্ডটি আপনি টাইপ করেছেন আপনার ওয়াইফাইয়ের সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে ক্লিক করতে হবে সেভ এবং তার ফলেই কেবল আপনি চাইলে এটা কানেক্ট করতে হবে। সো যদি কেউ ইভেন এখানে ওয়াইফাই সেকশনে গিয়ে সার্চ করে সে কিন্তু আপনার যে ওয়াইফাই এই যে এসএসডি নামটি কিন্তু দেখতে পারবেন। তার মানে হচ্ছে ইভেন আপনার যে রাউটারটি মধ্যে ওয়াইফাই অ্যানেবল আছে সেই জিনিসটিও কিন্তু কেউ যদি আপনার বাসার আশেপাশে এসে সার্চ করে সে কিন্তু দেখতে পারবেন। সো আপনি যদি তাকে চান
অ্যাড করেন তাহলে অবভিয়াসলি আপনি আপনার মোবাইলেও সেম ওয়াইফাই সেকশনে গিয়ে অ্যাড নেটওয়ার্ক ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে এই এসএসডি নামটি এবং পাসওয়ার্ডটি এবং WP2 পার্সোনাল চুজ করতে হবে এবং তারপরে যখন সেভে ক্লিক করে দিবেন সেই মোবাইলটি সেই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে। সো এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার চোর বন্ধু থেকে আপনার এই ওয়াইফাই নেটওয়ার্ককে সিকিউর করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।